নারায়ণগঞ্জের খানপুরে নির্মাণাধীন ১৫ তলা ভবনের ৪র্থ তলা পর্যন্ত প্রাথমিক কার্যক্রম চালু করেছে ৩০০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার ১৭ আগস্ট সকালে বহির্বিভাগের সেবা নিতে আসা রোগীদের জন্য নতুন ভবনটি উন্মুক্ত করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবুল বাশার জানান, পুরনো ভবনের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভিড়ের কারণে রোগী ও স্বজনরা ভোগান্তিতে পড়তেন। সেবা গ্রহীতাদের স্বস্তির কথা বিবেচনা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমোদনে গণপূর্ত বিভাগের মাধ্যমে বহির্বিভাগকে নতুন ভবনের ৪র্থ তলা পর্যন্ত স্থানান্তর করা হয়েছে। ধাপে ধাপে অন্যান্য বিভাগও সেখানে স্থানান্তর করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, ২০১৭ সালের ২১শে মার্চ একনেক বৈঠকে ৩০০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ২০১৮ সালের জুনে নতুন ১৫ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়, যার জন্য সরকার ১৩০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করে। নির্ধারিত সময় অনুযায়ী ২ বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ একাধিকবার বাড়াতে হয়েছে। বর্তমানে ভবন নির্মাণ প্রায় শেষ পর্যায়ে, আর বাকি অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ২ তলা পর্যন্ত আপাতত রোগী দেখা শুরু করছে, কিন্তু অপারেশনের জন্য ৪ তলাটা পুরোটা অপারেশন, আইসিইউ, সিসিইউ, পোস্ট অপারেটিভ রুম, 4টা অপারেশন থিয়েটার আছে। ঢাকাতে কষ্ট করে যাওয়া লাগবে না। এটা চালু হওয়ার পরে নারায়ণগঞ্জবাসী অনেক সুযোগ সুবিধা পাবে। আর তারপরে ওই জায়গা থেকে এই জায়গায় শিফট হয়েছে, সেক্ষেত্রে শয্যা বাড়ছে। আর ওখানে টিকিট কাউন্টার, অল্প জায়গা, তারপরে ছোট ছোট রুম, সেক্ষেত্রে মানুষের লাইন দিয়ে দাঁড়াইতেও অনেক সময় প্রয়োজন হতো এবং জায়গাও কম ছিল, গাদাগাদি হয়তো বেশি। এই জায়গায় নিচ থেকে টিকিট দিচ্ছে এবং উপরে এই বড় স্পেসে প্রত্যেকটা জায়গায় লাইন ধরে দাঁড়াচ্ছে এবং সুন্দর করে প্রত্যেক জায়গায় ফ্যানও আছে, লাইটিং সিস্টেমও ভালো, অর্থাৎ সুন্দর পরিবেশ, সেবা পাচ্ছে ভালো। আপনারা জানেন যে গতকালকে আমরা আমাদের নতুন যে হসপিটাল, যেটা ৫০০ বেড হতে যাচ্ছে, ওইটার বহির্বিভাগে আমরা কার্যক্রম শুরু করেছি। মানে পুরাতন হসপিটালের বহির্বিভাগে যে স্পেস ছিল বা জায়গা ছিল, ওখানে রোগীরা আসলে দাঁড়াতে পারতো না, জায়গা খুব কম, টিকিট কাউন্টারও কম ছিল, একই সাথে ডাক্তারদের রুমের সামনের জায়গাও কম ছিল। এই রোগীদের যে কষ্ট, এই কষ্ট লাঘবের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং ডিভিশন ডিরেক্টর সবার অনুমতি নিয়েই আমরা নতুন বিল্ডিংয়ে শুধুমাত্র বহির্বিভাগ চালু করছি। আস্তে আস্তে আমরা বাকি বিভাগগুলো ৪ তলা পর্যন্ত যেটুকু সম্ভব আমরা নেব। এরপরে কাজ বাকি আছে, বাকি কাজ করার পরে ইনশাল্লাহ আমাদের এই নারায়ণগঞ্জে এই হসপিটালটাই ৫০০ বেড হসপিটাল হবে। এই মুহূর্তে আমরা কোনো ভোগান্তিতে পড়িনি বা পড়তে যাচ্ছিও না। আমাদের একটু সমস্যা, যেটা হচ্ছে লোকবল আমরা মন্ত্রণালয় আমরা চেয়েছি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা লোকবলও পেয়ে যাব। না, রাজনৈতিক কোনো সমস্যা নাই, দালালদের কিছু সমস্যা আছে, যেটা প্রশাসন, পুলিশ, র্যাব প্রায় তাদের অভিযান চালায়, অনেকটা কমে আসছে। এবং কিছু চুরির সমস্যাটাও আছে, যেটা একদম সিসকে চোর, যে গতকালকে পানির কল নিয়ে গেছে, এটা প্রায় হয়, এটাও আমরা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি। রোগীদের সেবার মান উন্নয়নের জন্য আমাদেরও সচেতন হতে হবে, ডাক্তারদের, স্বাস্থ্যকর্মী, একই সাথে রোগীদেরও সচেতন হতে হবে। তারা যদি দালালদের কথায় হসপিটালে ঢুকে তারপর বের হয়ে যায়, অন্য কোথাও পরীক্ষা নিরীক্ষা করাইতে যায়, এটা আসলে তাদের কি বলবো, এটা তাদের জ্ঞানের অভাব আমি বলবো। কারণ এই হসপিটালে সব কিছুরই ব্যবস্থা আছে, যেন হাজার হাজার রোগী সেবা নিচ্ছে। গত মাসে আমি ৫১,০০০ রোগীকে সেবা দিয়েছি। সেক্ষেত্রে কিছু রোগী আসলে তাদের শিক্ষার অভাব, তারা চলে যায়। তাদেরকে আমরা বলবো, বাইরের লোকের কথায় কান না দিয়ে আপনার হসপিটালের ভিতরে আসেন, এসে ১০ টাকার টিকিট কেটে দেখেন আপনাদের কিভাবে সেবা দিচ্ছে ডাক্তাররা, এখানে পরীক্ষা নিরীক্ষা আছে, আপনারা পরীক্ষা নিরীক্ষাগুলো করান। এটা আমার তাদের কাছে রিকোয়েস্ট থাকবে। ম্যাক্সিমাম মেডিসিন আমার আছে, তো সব নাই, সবটা আসলে বাংলাদেশ কোনো সরকারি হসপিটালে সব সাপ্লাই থাকে না। কিছু কিছু জটিল রোগীদের ক্ষেত্রে পার্সেন্ট আমার প্রায় 80-85% ওষুধ আমরা দিয়ে দিই। হ্যাঁ, বাকি ওষুধটা তাদের কিনতে হয়। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।